রেখে আসো, রেখে আসো। শাড়ি দাও বিউরে। আসসালামু আলাইকুম। রোজান লাইফস্টাইলে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করেই রোজানের বিড়ালটার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম বিড়ালের সাথে কাটানো মুহূর্তগুলার একটা স্মৃতি বানিয়ে নিই। বিড়ালটা হঠাৎ করেই আমাদের বাড়িতে এসেছিল। রোজান বিড়ালটাকে জোর করে করে খাওয়াতো, বিড়ালটাকে জোর করে করে মুরগির ঘরের ভিতরে ঢুকাই রাখতো। আমাকে বলতো বিড়ালটাকে গোসল করাই দেওয়ার জন্য। বিড়ালটার নাম রাখছিল বিউ, পরে আমরাও বিউ বলে ডাকতাম। রোজান বিড়ালটাকে প্রচুর জ্বালাতন করত। বিড়ালটাকে রোজান দরজা খুলেই বিউ বলে ডাকতো, আর বিউ এসে হাজির হইতো। সকালে ঘুম থেকে উঠেই সে আগে বিউকে দেখতো। বিড়ালটাকে আমাদের ঘরে ঢুকতে দিত না। ঘরে ঢুকতে চাইলে বিড়ালটাকে জোর করে বের করে দিয়ে বাবাই বাবাই বলে দরজা আটকাই দিত। বিউটার লেজ ধরে উপর করে ঝুলাই রাখতো। এত অত্যাচার করার পরও বিড়ালটা রোজানের পিছনে পিছনে ঘুরতো। রোজানও তখন বিউটাকে চোখে হারাইতো। নিজেকে বাঁচানোর জন্য রোজানকে আছড়ে দেয় কিনা এই ভেবেও অনেক ভয় পাইতাম। রোজান কথায় কথায় কিছু হলে বিড়ালটাকে ওই ড্রামের ভিতরে ঢুকাই রাখতো। বিড়ালও এখন নেই, রোজানও হয়তো বিড়ালটাকে ভুলে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।